এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আমি সকাল সকাল বাইরে চলে আসছি, কারণ আমার ছেলে কোচিং আছে। তো কোচিংয়ে দিয়ে আমি যাব একটু মন্দিরে। কোচিংয়ের পাশে রাধা মাধবের মন্দির আছে, সেখানে আমি যাব, যাই একটু ভগবান দর্শন করে আসবো। আর সময়টাও ভালো কাটবে। শুধু শুধু খোশ গল্প করে লাভ কি? একটু ভগবানের মন্দিরে যেয়ে বসে থাকলে তেমন একটা পূর্ণ লাভ হবে। আমাদেরও যেরকম বাবা মার প্রতি দায়িত্ব আছে, বাবা মারও যেন আমাদের প্রতি দায়িত্ব আছে, সেরকম আমাদের যেমন যে সৃষ্টি করছে সৃষ্টিকর্তা, তারপরে তো আমাদের একটা দায়িত্ব আছে, তাই না? সে আমাদের সৃষ্টি করছেন, আমাদের এত সুন্দর জীবন দিছে, তো তাকে ভুলে গেলে তো চলবে না। তাকে তো একটু স্মরণ করতে হবে, সপ্তাহে একটা দিন হলেও তাকে দর্শন করতে হবে। তাই জন্য ভাবলাম যে যাই, একটু রথ দেখাও হবে, কলা বেচাও হবে এই সুযোগে। তো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সকাল সকাল আমার স্নান পূজা সব হয়ে গেছে। আমি স্নান পূজা শেষ করে চলে আসছি। বাসায় কোনো কাজ হয়নি, যেহেতু খুব সকালে বের হয়ে আসছি। তো ব্রেকফাস্ট সবার হয়ে গেছে। তো বাসায় গিয়ে আমি সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। লাড্ডু নেব, 3টা দেন। কত মিষ্টি, সব নিরামিষ। ভগবানের জন্য আমি কটা লাড্ডু নেব। তিনটা। যে লাড্ডু আর ধূপকাঠি নিলাম। ভগবানের মন্দিরে যেতে হলে খালি হাতে যেতে নেই, তাই জন্যে কিছু নিলাম। তো চলো যাই, আমরা মন্দিরে যাচ্ছি। যেহেতু এখানে সব টিলারপুরে মন্দির, তো একটু উঠতে সমস্যা, অনেক খাড়া জায়গাটা, রাস্তা। সুন্দর মন্দিরটা, শান্ত শিষ্ট নীরব, নিজের মতো প্রার্থনা করছে। ভীষণ ভালো লাগে আমার এখানে আসলে। তো আমি একটু বসে ভগবান দর্শন করি, পরে আসছি। চলে আসছি মন্দিরে। দশটা 33 বাজে।
আমার এখন চলে যেতে হবে, তো ছেলের ছুটির সময় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে রওনা হই। সেইটা দেখো পুরো পাথরের, বড় বড় পাথর দিয়ে শিল্প। সব মন্দিরেরই অংশ, সব ছাত্রাবাস। দুই সাইডে গেট আছে, আমি এক সাইড দিয়ে ঢুকলাম আর এক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি। খুব ভালো লাগে আমার এটাকে আসলে, খুব শান্ত শিষ্ট নিলিবিলি। এটা স্কুল, মন্দিরেরই স্কুল এটা। আজকে সম্ভবত বন্ধ হয়তো। তো সঙ্গে থাকো, আমি ছেলেকে নিয়ে বাসায় যাই। রাধা মাধব কি জয়, জয় রাধা মাধব কি জয়। জয় জগন্নাথ, জয় বলরাম ভট, জয় সুভদ্রা মাতা কি জয়। বন্ধুরা, আমি চলে আসছি মন্দির থেকে, আর আমি এখন একটু চা খাবো, কারণ মন্দিরে যখন যাই তখন আমি কিছু খাইনি, ভাবলাম যে এসে খাবো, তাই আমি চাটা খাই। চা খেয়ে দিয়ে কাজ শুরু করব, তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার বর বাজার থেকে কি কি আনছে। কলমির শাক আনছে, কলমির শাক, আজকে কলমির শাক করবো। ফ্রেশ জিনিস পাওয়া যায় না, কেমন যেন একটু হয়ে গেছে। লাউ, যেহেতু আজকে শনিবারে আমি লাউ রান্না করি, কারণ শনিবারে লাউ, মুগের ডাল আর খিচুড়ি খাওয়া নাকি খুব শুভ, তাই আমি লাউ আর মুগের ডালটা করব, খিচুড়ি আর করবো না, যেহেতু সকালে রুটি করছি। আর এই কাঁচা মরিচ আনছে, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তো প্রতিদেবের ইচ্ছা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খাবে, দেখি কতটা কী করা যায়। বাবা, এতগুলো কাটতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তো করি আস্তে আস্তে কাজ, কেটে কুটে তোমাদের সাথে সামনে আসছি। এই দেখো বন্ধুরা, আমার বর কি করছে, ছাদে চিংড়ি মাছগুলো নিয়ে চলে আসছে। কখনো কিন্তু করে না, সূর্য এবার কোন দিকে উঠছে কে জানে। তা আমি মাছগুলো দেখে তো আমি ভয় পেয়ে গেছি, বাবা এতগুলো মাছ কীভাবে কাটবো। তখন ও বললো যে, তারপরে ও দেখি ছাদে নিয়ে চলে আসছে। হ্যাঁ, বউকে যদি একটু হেল্প করা যায় খারাপ কি। তা তো অবশ্যই। যাক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার এত কাজের মধ্যে থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। তো মাছগুলো কাটুক, তাহলে আমি তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলতে পারবো। তোমরা জানিও কার কার বর এরকম আমার বরের মতো হেল্প করে। আমার সব কাটা হয়ে গেছে। এই যে লাউ দিয়ে চিংড়ি করবো, লাউ চিংড়ির জন্য লাউ কেটে রাখছি। আর এখানে মুগের ডাল দিয়ে, এই যে মুগের ডাল দিয়ে লাউ করব, লাউ দিয়ে মুগের ডাল, কাঁচামরিচ কেটে রাখছি। আর এই যে শাক ধোয়া হয়ে গেছে, এখন ঝটপট রান্নাটা করব। আর মাছ তো বর দিচ্ছে কেটে, রান্নাটা শেষ করে নিই, তারপরে আসছি। বাছা হয়ে গেছে চিংড়ি মাছ, ধবধবে সাদা হয়ে গেছে ধুতে ধুতে। হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি, এখন ভাজবো। আমার ডাল হয়ে গেল, মুগের ডাল লাউ দিয়ে। এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই ডাল,
লাউ দিয়ে ডাল, মুগের ডাল। আর এই যে লাউ চিংড়ি। কালারটা ক্যামেরাতে ভালো আসছে না, কিন্তু এমনি খুব সুন্দর হয়েছে কালারটা। আর ওগুলো দেখছো ঝোল, ওগুলো তো তেল না, কিন্তু ওটা একটু ঝোল রাখছি, ভাল লাগে আসলে ভাত দিয়ে খেতে। এটা শাক ভাজি। আর ওর বাবার জন্য আমি বেড়ে দিছি, ওর বাবাও খেয়ে চলে যাবে। ওর বাবা নর্মালি এই সময় থাকে না বাসাতে, তো আজকে বললো যে ভালো লাগছে না শরীরটা, তাই জন্য অফিস থেকে ছুটি নিয়ে এসে বাসায় ছিল। আর একটু রেস্ট নিয়ে যে এখন খেয়ে দিয়ে চলে যাবে আবার। তো এই সব তোমাদের সবাইকে দেখাই দিলাম আজকে রেসিপি। ঠিক আছে, আমি পরে আসছি। আমি আমার সব কাজ শেষ মোটামুটি, রান্নাবাড়ি টাড়ি। এখন আমি ঘরটা মুছে স্নান করে আবার গোপালকে সেবা দেবো। আমি যেহেতু গোপালকে 3 বার সেবা দিই, তাই হচ্ছে সেবা দিয়ে আসছি। শনিবারে আমি লবণ দিয়ে ঘর মুছি। লবণ দিয়ে ঘর মুছলে কী হয়, ঘরের নেগেটিভিটি চলে যায়। লবণ দিয়ে ঘরটা মুছি। বন্ধুরা, আমার ঘর মোছা শেষ, বারান্দাটা মুছলি শেষ। আমার মগটা একটু নষ্ট হয়ে গেছে, মগটা কিনতে হবে। যেহেতু বাড়িওয়ালা নাই, সেহেতু নিচতলায় থাকে, আমাকে মোটামুটি নিচের সবটা পরিষ্কারই আমাকেই রাখতে হবে। আমি এবার ময়লা দেখতে পারি না, এটা হচ্ছে সমস্যা। পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।